ছেঁচড়া কাদের বলা হয়? যাদেরকে বারবার দূরে যেতে বললে তারা আবারও ফিরে আসে। তাদেরকে যতই বলি যে দূরে যেতে তারা চলে আসে। পিছু ছাড়তে চায় না। তাদেরকে ছেঁচড়া বলা হয়। তো সেরকমই আমার একটি ফোল্ডার বের হইছে যেটি আমি বারবার ডিলিট করার চেষ্টা করলেও সেটি ডিলিট হচ্ছে না। তো এটিকে আমি ছেঁচড়া ফোল্ডার হিসেবে ধরে নিলাম। ছেঁচড়া ফোল্ডারই বলবো এটিকে। তো এরকম ফোল্ডার অথবা অনেক ফাইল অথবা যেকোনো কিছু কম্পিউটারের মধ্যে বের হতে পারে। তো এটি ডিলিট করবেন কিভাবে? এটিকে আমি ২ টি লাথি দিয়ে বের করব। সেটি একটি উইন্ডোজ অ্যাপস এর মাধ্যমে, যেটির নাম হচ্ছে আনলকার। এটি দিয়ে ২ টি লাথি দিয়ে বের করব। ২ টি লাথি বলতেছি কারণ ১ম বারে ডিলিট হবে, সেটি আরেকখানে গিয়ে জায়গা করে নিবে এবং সেখান থেকে ডিলিট করে আমি আমার ডিভাইসের বাইরে নিয়ে যাব। তো ১ম এই আমরা কি করব? উইন্ডোজ অ্যাপসটি ডাউনলোড করব। এজন্য আমরা যেকোনো একটি ব্রাউজারে যাব। যাওয়ার পর লিখব আনলকার, লো সিকেইআর আনলকার লিখে সার্চ করলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন, প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিতে গেলে আপনাকে অবশ্যই পে করে নিতে হবে। যেটি আমরা চাচ্ছি না কিনে নিতে, আমরা চাচ্ছি ফ্রিতে নিব। এজন্য আমরা নিচে থেকে আপ টু ডাউন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেটিতে আমরা ঢুকবো। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছি আনলকার এবং নিচে লেটেস্ট ভার্সন। এখানে আমরা লেটেস্ট ভার্সনে ক্লিক করব এবং এটির সাইজ ১ এমবিরও কম। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কিছুক্ষণ পরেই আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সেটিকে আমরা ওপেন করব। ওপেন করে সেটিকে আমরা এক্সট্রাক্ট করব এখানে। এক্সট্রাক্ট করলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি জিপ এবং একটি টেক্সট ডকুমেন্ট বের হইছে। তো আমরা টেক্সট ডকুমেন্টে চলে যাব। যাওয়ার পর এখানে একটি কি রয়েছে আমরা দেখে নিব। নেয়ার পর দ্বিতীয় যে জিপটি বের হয়েছে সেটিকে আমরা এক্সট্রাক্ট করব এবং যে পাসওয়ার্ডটি দেখলাম সেটা এখান থেকে দিয়ে নিব। ১ থেকে ৬ পর্যন্ত দিয়ে নিলাম এবং ওকে করার পর exe ফাইলটি বের হয়ে আসলো। তো এটিকে ইনস্টল করার আগে আমরা একটু ইয়েতে আসব, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে আসব। আসার পর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন যেটি সেটি অফ করে নিব। আবার ইনস্টল দেওয়ার পর এটিকেও অন করে নিবেন খেয়াল করে। তো অফ করে দেওয়ার পর এখন এটিকে ইনস্টল দেব। ইয়েস, ওকে, নেক্সট, এগ্রি। আপনারা আনচেকই ইউজ করতে পারেন। আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে যাই, ইনস্টলগুলো ওই সফটওয়্যারগুলো ছাড়াও অন্যান্য তার মধ্যে সফটওয়্যার আমাদের অজান্তেই চলে আসে। আনচেকই করে কি প্রয়োজন যেটি সেটি রেখে বাকিগুলো অটোমেটিক ডিলিট করে দেয়। এটি তার কাজ। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ভালো কাজে দেয়। এখান থেকে নেক্সট ইনস্টল, ফিনিশ। ফিনিশ হয়ে গেলে আমরা এখান থেকে দেখে নিব কোন ফোল্ডারটি ডিলিট হতে যাচ্ছে না, কোথায় আছে দেখে নিব। নেওয়ার পর আমরা আনলকারে চলে যাব। যাওয়ার পর এখানে এক্স এ ক্লিক করব এবং আমি তো দেখে নিয়েছি কোথায় আছে। আপনারাও দেখে নিবেন ফোল্ডারটি কোথায়, ফাইলটি কোথায় ডিলিট হতে চাচ্ছে না। এখানে আছে, ডি ড্রাইভে আছে ফোল্ডারটি। আমি এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পর নো অ্যাকশন এখানে ক্লিক করবেন। এখানে ডিলিটে ক্লিক করবেন। যেহেতু ডিলিট করতে যাচ্ছেন, অনেক ফোল্ডার আছে যেগুলি নাম চেঞ্জ হতে চায় না। এখান থেকে রিনেম করতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু ডিলিট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ডিলিটে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। তো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। বলছিলাম যে ছেঁচড়া ফাইল এটি। এখন যদি আমি রিসাইকেল বিন থেকে ডিলিট করতে চাই, একটি লাথি দিয়ে বের করে রিসাইকেল বিনে পাঠাইছি। এবার দেখতে পাচ্ছেন এখান থেকেও ডিলিট হতে চাচ্ছে না। এবার কি করব? আরেকটি লাথি দিয়ে একবারে আমার ডিভাইসের বাইরে নিয়ে যাব। এজন্য আবারও আনলকারে চলে যাবেন। এখান থেকে ইয়েস, একইভাবে রিসাইকেল বিনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ফোল্ডারটি, এই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে ওকে তে ক্লিক করবেন। আবারও অ্যাকশনে ডিলিট ডিলিট সিলেক্ট করবেন এবং এখান থেকে ওকে তে ক্লিক করবেন। দেখতে পাবেন যে ডিলিট হয়ে যাবে। তো এভাবেই আপনার ডিলিট না হওয়া ফাইল ফোল্ডার, ছেঁচড়া ফাইল ফোল্ডার সহজেই ডিলিট করতে পারেন।
আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে বলবেন। আমার যদি কোথাও মিস্টেক হয়ে থাকে বা ভুল করে থাকি, কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দিব। এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।